মৃৎশিল্প হলো বিশেষ এলেমাটি বা কাদামাটি, চীনামাটি ইত্যাদির সাহায্যে হাঁড়ি পাতিল ও বিভিন্ন আসবাবপত্র তৈরি করা শিল্প, যাতে বস্তুগুলো টেকসই ও মজবুত করার জন্য উচ্চ তাপমাত্রা পুরানো হয়। যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন তাদেরকে কুম্ভকার বা চলিত বাংলায় কুমার বা যে কর্মশালাতে তারা এগুলো তৈরি করেন তাকে কুম্ভশালা বা কুমারশালা বলা হয়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী রামপুর গ্রামে। আর রামপুর গ্রামে একটি কুমার বাড়ি আছে যেখানে ইতিহাস এবং ঐতিহ্য যা মৃৎশিল্প নামে পরিচিত। আর তারা কিভাবে এই মাটি কোথা থেকে সংগ্রহ করে কিভাবে তৈরি করে তা আমরা বিস্তারিত আপনাকে জানাবো। আপনার নাম কি? আমার নাম শিবুচন্দ্র পাল। জি, তো আপনারা এই যে মাটিটা কোথা থেকে সংগ্রহ করছেন? আমরা এটা এবারে বুড়িচং থেকে আনিছি, বাক্সমুড়ি পাত্র থেকে, জলার থেকে। এটা কি মাটি বলে এই মাটিটাকে? এটা আঠাল মাটি। এটার দাম কত পড়ে বা কিভাবে আনেন এটা? এটা প্রতি গাড়ি আমরা 5,000 টাকা নিই। 5,000 টাকা দিয়ে আপনার কি কি তৈরি করতে পারেন বা কতগুলা হাঁড়ি পাতিল তৈরি করতে পারেন? আমরা 5,000 টাকা দিয়ে এটা, কিন্তু এইগুলা বলা যাবে না যে কতগুলা হইবে, ঠিক আছে? আমরা একসাথে নিয়ে আসি, তারপরে মনে করেন যে এটা আমরা ব্যবসা, এটা আমরা করে খাই বাস। তো আপনার কাছে আরো বিস্তারিত আমরা জানবো আপনারা এটা কিভাবে তৈরি করেন, তৈরি করে কয়দিন রাখেন, তারপর কিভাবে পোড়া দেন বা এখন বর্তমানে আসলে অবস্থা কি? আপনারা তো, আমরা জানি এটা হারানো একটা ঐতিহ্য। আগে মাটির জিনিসপত্র ছাড়া কোনো কিছু চলতো না, মোট কথা। এখন বিভিন্ন কাঁসা পাতিল কাঁচের জিনিস বের হয়েছে, এই কারণে শিল্পটা এখন হারিয়ে গেছে। তো আমরা চাই সবার মাধ্যমে এই জিনিসটাকে তুলে ধরার জন্য। তো আপনারা যে মাটিটা এখন নিলেন, মাটিটা নিয়ে কি প্রক্রিয়া করেন এটাকে? এটারে নিয়ে পাড়াইতে হবে, কোথাও দিয়ে কুপ দিতে হবে, নরম করতে হবে, তারপরে পাড়াইতে হবে, তারপরে মনে করেন যে এটারে ওই যে আটা ময়দার খামির মতো করতে হবে, তারপরে এটা দিয়ে করতে হবে হাঁড়ি পাতিল তৈরি করবো। আপনারা মাটির জিনিসটা তৈরি করার পরে আপনারা কিভাবে এটা পোড়া দেন বা কয়দিন এটা পোড়ার মধ্যে রাখতে হয়? আমরা এই যে জিনিসটা তৈরি করার পরে আমরা রোদ দিয়ে শুকাতে হয়, শুকানোর পরে একসাথে 4 থেকে 500 পাতিল একসাথে হইলে তারপরে এটার মধ্যে আমরা পোড়া দিই। এই চুলাটা একটু দেখান তো আমাদেরকে, কোনটা প্রক্রিয়া করেন? চুলাটা ওই যে পাতিল গুলা এখানে রাখি, তারপরে এদিক দিয়ে আমরা লাকড়ি দিয়ে জ্বাল দিই। এটা আমাদের চুলা, গভীর আছে, বুঝছেন? এটাকে লাকড়ি দিয়ে আপনারা? হ্যাঁ হ্যাঁ, লাকড়ি দিয়ে। আচ্ছা আচ্ছা। আর এখানে একসাথে কয়টা পাতিল আপনারা রাখেন? 500 থেকে 700 পাতিল রাখতে পারি। 500 থেকে 700 পাতিল? হ্যাঁ। এগুলো নষ্ট হয়? নষ্ট তো হয়, এটা তো মনে করেন যে যখন ওই যে আল্লাহর হাতে যখন বানাইলাম, উপর আল্লাহর হাতে ছাইরা দিলাম, এটা আগুনের মুখে ছাইরা দিছি, যখন ভালো হইলো হইলো, আর খারাপ হইলো হইলো। মানে কি কি জিনিস তৈরি করেন? এই যে হাঁড়ি পাতিল, ডাকনা, রুটির দিয়ে খোলা, এই যে এগুলা আমরা তৈরি করি। হ্যাঁ। তো ওই যে বড় পাতিলা, বড় ঢাকনা দেখা যাচ্ছে, এটা কত টাকা বিক্রি করেন? এটি একটা কত 20 টাকা 25 টাকা বিক্রি করতে পারি। আর ওই যে এটা কি বলে এই জিনিসটা? রুটির তাওয়া, ওইটা কত টাকা বিক্রি করেন? ওইটা 20 টাকা। 20 টাকা? যে এগুলা কোন কোন জায়গায় আপনারা সাপ্লাই দেন? আমরা সাপ্লাই দিই, এরপরে কান্দাবাড়ি হাইটা গ্রামে যাই বাস। কোন কোন গ্রামে দেন আপাতত? আপাতত মনে করেন যে কয়েক গ্রামের নাম বলবো, মনে করেন যে ওই যে আমরা যখন ভান নিয়ে যাই, যে পুরো বুড়িচং থানার মধ্যে আমরা ঘুরতে পারি। এগুলাকে আজকে তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ, সকালে, আজকে সকালে? এটা তৈরির প্রক্রিয়াটা কি, কিভাবে তৈরি করেন? এটা বুড়িতে একটা বুড়ি দিয়ে পরে সরা পারি তৈরি করি আজে লইয়া। তো এটা কয়দিন শুকাবেন এভাবে? আজে শুকাই যাবো শেষি। এটা শেষা আছে, আতাইলের ভিতরে লইয়া শেষি। আর এই পাতিলগুলো কয়দিন রাখবেন? এডিও অনেক দিন লাগে শুকাইতে, মনে যে রোদ নাই। তো আপনাদের কাজে দুনিয়ার পাতিল বানায়, এটা শুকানোর পরে তারপর আপনারা পোড়ানোর ব্যবস্থা করবেন। পোড়া দিয়ে কদিন রাখেন ইয়াতে চুলায়? চুলা রাখি একদিন, পরের দিন কুইলা লাগে। তো আপনাদের যে বর্তমানে যে আপনারা বিক্রি করেন, এভাবে কি আপনার সংসার চলে? চলে, কোনোরকমে খাইয়া বাচ্চা মনে মনে আর কি, এদের কোনোরকমে খাই আর কি, এদিকে হয়নি, কষ্টে চলি আর কি। এই মৃৎশিল্পের কাজটা কবে থেকে শুরু হয়েছে এবং কারা কারা করছিল? যখন আমার বড়বাবু করে গেছে, তারপরে আমার দাদু করে গেছে, তারপরে আমার বাবাই করে গেছে, তাই এখন আমরা করতেছি। তাহলে এটা মৃৎশিল্পটা তো অনেক আগের একটা ইতিহাস এবং ঐতিহ্য, একটা কাজ তো দিন দিন হারিয়ে যাচ্ছে। তো আপনারা চাচ্ছেন যে আগের যে ইতিহাস ঐতিহ্য ছিল, আপনার দাদার বাবা করছে, আপনারা চাচ্ছেন যে এটা ধরে রাখতে? ওইটাই ধরে রাখছি আমরা। জি, এখনো চলছে? এখনো চলছে। জি, ভবিষ্যতে আপনি করবেন, এটা আপনার ইচ্ছা আছে? যখন আমার জীবনে যদি আমি করে যেতে পারি, যদি আমার বাচ্চা কাচ্চা না করে, তাহলে তার আমার করার কিছু নেই। আপনাদের ইচ্ছা আছে এটা থাকুক, চলুক। এটা আমাদের ইচ্ছা আছে। জি। তো আপনার দাদা যে যখন ছিল তৈরি করতো, তখন কেমন এটা চলতো আপনি দেখছেন? না, আমি তো আমার দাদা যখন তৈরি করছে তখন আমি ছিলাম না, তখন আমি আমার দাদুকে দেখি নাই, ঠিক আছে? তখন আমার বাবা তৈরি করছে, যখন এখন আমার বাবা মারা গেছে তখন আমরা তৈরি করতেছি।
আপনার বাবা যখন তৈরি করছে বা তখন কেমন বিক্রি হতো এই জিনিসগুলা? এই এখন তখনই ভালো বিক্রি ছিল, এখন আর বিক্রি নাই। তো আগে তো শুধু হাড়ি পাতিল না, আগে বিভিন্ন ধরনের পুতুল তৈরি হতো। পুতুল, কলসি, সবকিছু। জি, এখন আপনারা কলসি তৈরি করেন না? না না, এখন কলসি তৈরি করি না আমরা। আপনি কি এগুলো তৈরি করতে পারেন? ওইগুলা তৈরি করতে পারি, এখন তো আর কলসি চলে না, যখন যার যার ঘরের মধ্যে মোটর, বাথরুম সবকিছু যার যার। আগে তো মনে করেন যে কলসি দিয়ে ওই যে ওই বাড়ির থেকে বা ওই অন্য কলের থেকে গিয়ে জল আনতো, পানি আনতো, বাস এটাই আর কি, অনেক দূরে দূরের থেকে। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি বিদায় নিচ্ছি। ইউসুফ শান্ত, রামপুর, বুড়িচং, কুমিল্লা।